আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নুডলস আমরা বাচ্চাদেরকে প্রায় সময়ই খাইয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই স্বাদে প্রতিদিন খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। আর এই খাবারটি যদি বাচ্চাকে সপ্তাহে 4 থেকে 5 দিন একবেলা করেও খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। কারণ এই খাবারটি কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে। একই সাথে বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে এবং সারাদিন অ্যাক্টিভ থাকতেও সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো প্রথমে আমি এখানে ম্যাগি নুডলসটা নিয়েছি। আপনারা আপনার বাচ্চাকে যে নুডলসটা খাইয়ে অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন। নুডলসটাকে ছোট ছোট করে ভেঙে নেবেন, এতে করে বাচ্চারা সহজেই খেতে পারবে। তো একটা প্যানে আমি পানি গরম করে নিয়েছি, তার মধ্যে নুডলসগুলো দিয়ে নুডলসগুলোকে আমি 30 থেকে 40% মতন সিদ্ধ করে নিব। দর্শক, এই নুডলসগুলো সিদ্ধ করার একটাই কারণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এতে কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা কিনা আমাদের ছোট্ট সোনামণিদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দর্শক, নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। নর্মাল পানিতে এখন খুব ভালো করে ধুয়ে নিব। দর্শক, বাচ্চাদের খাবার সবসময় নিরাপদ করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। তবে যাই হোক, নুডলসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি এবং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন এই টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভেজে নিব, যতক্ষণ না এই যে টমেটোগুলো গলে এরকম নরম হয়ে আসে। তো যাই হোক, এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি আলুটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসাটা ফেলে দিয়েছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, আলুতে কার্বোহাইড্রেট রয়েছে, যেটা কিনা বাচ্চাদের শক্তির যোগান দেয় এবং দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। সেই সাথে নুডলস ও কিন্তু কার্বোহাইড্রেট একটি উৎস, যেটা বাচ্চাদের ওজন বাড়াবে দ্রুত। তো যাই হোক, নুডলস এর সাথে আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই আলুটা দিলে কিন্তু একটা স্যুপের ভাব আসবে। এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া কিংবা আটা ব্যবহার করতে হবে না। তো যাই হোক, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে জাল করে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিব। 2 মিনিটের মতন আমি খাবারটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিবে একটি মুরগির ডিম। আমি এখানে ডিমের সাদা অংশ সহ পুরো একটি ডিম নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু যে বাচ্চারা ডিমের সাদা অংশ খেয়ে হজম করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুমটি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটি মশলা। এটা আমার ঘরে তৈরি নুডলসের মশলা। তবে আপনারা চাইলে যেই নুডলসটা ব্যবহার করছেন ওই নুডলস এর মশলা সামান্য একটু দিতে পারেন। তবে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে এটা কিনা আমাদের বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ এটা খেলে বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়, বাচ্চাদের খাবারে অরুচি আসে। তো যাই হোক, নুডলস এর মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিই। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। হালকা একটু কুসুম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পুষ্টি পাবে, সারাদিন অ্যাক্টিভ থাকবে। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। আর এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। কারণ এটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি খাবার, যেটা কিনা বাচ্চাদের প্রধান খাবার হিসেবেও দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।